যদি রেজাল্টটা অন্যরকম হতো সেটা তো তোমার জন্য অন্যরকম হতে পারতো। কি চিন্তা থেকে তখন আসলে এসেছিলে রাজপথে, কেন সাপোর্টটা দিয়েছিলে? আই ডিডন্ট গিভ আ শিট, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট এক্স্যাক্টলি এই জিনিসটাই আমার তখন মাথায় কাজ করছিল। আমি এটা নিয়ে বাইরে গিয়ে বেশি কথাও বলতে চাইনি, কারণ আমার কাছে লাগে যে এটা একেবারেই আমার খুব ব্যক্তিগত বিষয়। আমি আন্দোলন যখন আসলে সফল হয় তখন খেয়াল করে দেখবে যে আসলে তখন দুধের মাছির অভাব হয় না। তো আমার কাছে খুব অড লাগে এই জিনিসটা নিয়ে, যে আমি যেটা ফিল করেছি, আমি যেটাকে বিশ্বাস করি এখনো, তো সেটার জন্য আমি আমার স্ট্যান্ডিং নিয়েছি। এবং আমাদের স্ট্যান্ডিংটা ইম্পর্ট্যান্ট এই কারণ মুখে মুখে যে আসলে সমাজ পরিবর্তন অথবা ইনফ্লুয়েন্স করা মানুষকে একটা কথা, আরেকটা হচ্ছে যে মানুষগুলো আসলেই ডিফারেন্স মেক করতে পারে। যেখানে হয়তো অনেকের বাবা মা হয়তো ভয় পাচ্ছিল, যেতে দিচ্ছিল না। আমরা এমন বাবা মাও দেখেছি যে নিজে হাতে করে সন্তানকে, সে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, তাকে একসাথে নিয়ে গেছে। কারণ তাদের কথা হচ্ছে আমার বাচ্চা তো তার একটা চাওয়া নিয়ে রাস্তায় নেমেছে, তাহলে কেন তাদেরকে গুলি করছে? ওরা আরো যাবে। এজন্যই বলি যে শুধুমাত্র নীল সন্তানদের একটা সাহসী জেনারেশন আসলে কিন্তু হয় না, একটা সাহসী বাবা মাও আসতে হয়, একটা বাবা মার জেনারেশনটাও সাহসী হতে হয়।